الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين जलसे से पहले জলসার পূর্বে মক্কা বিজয়ের ঘটনাবলীর উল্লেখ করা হচ্ছিল। কিছু প্রচণ্ড ইসলাম বিরোধী ব্যক্তি এবং তাদের ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করেছিলাম আমি। তাদের আরও কয়েকজন বাকি আছে। ওয়াইশি বিন হার্ব হলো একজন। উহুদের যুদ্ধে হজরত হামজাকে সেই শহীদ করেছিল এবং মক্কা বিজয়ের পর তায়েফে পলায়ন করে। যখন তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করে নেয় তখন সেও আসে এবং ইসলাম গ্রহণ করে নেয়। বুখারীর রেওয়ায়েত অনুযায়ী ওয়াইশির ইসলাম গ্রহণের ঘটনা যা সে নিজে বর্ণনা করেছে তা হলো, সে বলে, আমি মক্কায় অবস্থান করছিলাম যতক্ষণ না সেখানে ইসলাম ছড়িয়ে পড়ে। এরপর আমি তায়েফে চলে যাই। মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত প্রেরণ করে এবং আমাকে বলে বা আমাকে বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতদের এড়িয়ে যান না। সে বলে যে আমি তাদের সাথে বের হই এবং আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাই। তিনি যখন আমাকে দেখেন তখন বলেন, তুমি কি ওয়াসি? আমি বললাম, জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হামজাকে হত্যা করেছিলে? আমি বললাম যে কথা সঠিক, যা আপনার কাছে পৌঁছেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য কি এটি সম্ভব যে তুমি তোমার চেহারা আমার কাছ থেকে লুকিয়ে ফেলবে বা আমাকে দেখাবে না? সে বলে যে এরপর আমি এ কথা শুনে সেখান থেকে চলে যাই। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার অর্থ ছিল এটি যে আমাকে তোমার চেহারা দেখাবে না, যেন পুনরায় এই কথা আমার মন মস্তিষ্কে না আসে। এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন আর মুসাইলামা কাজ্জাব বিরোধিতা করে, তখন সে বলে যে আমি মুসাইলামার উদ্দেশ্যে অবশ্যই বের হব যেন আমি তাকে হত্যা করতে পারি, যেন এর মাধ্যমে হযরত হামজার যে প্রতিদান তা দিতে পারি। সে বলে যে আমিও মানুষের সাথে বের হই এবং এরপর অবস্থা তাই হয় যা হয়েছে, অর্থাৎ তাকে হত্যা করা হয়। সে বলে যে আমি দেখলাম এক ব্যক্তি দেয়ালের পাশে এক প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছিল যেন গধূম বর্ণের কোনো উট, মাথার চুল উস্কো খুস্কো। মুসাইলামা কাজ্জাব সেখানে দাঁড়িয়েছিল, যাকে তিনি দেখেছেন। তিনি বলেন যে আমি নিজের বর্শা দ্বারা তাকে আঘাত করি এবং তার বুকে তা মারি এবং তার দুই কাঁধের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। তিনি বলেন যে আনসারদের মধ্যে থেকে এক ব্যক্তি তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার মাথার খুলিতে তরবারি দ্বারা আঘাত করে। এভাবে তাকে হত্যা করা হয়েছিল। অনুরূপভাবে আমর বিন হাশেমের কৃতদাসী সারা ছিল, সে মুগানিয়া ছিল। মক্কা বিজয়ের পূর্বে তার সমীপে উপস্থিত হয় এবং কিছু চায় এবং অসহায় হওয়ার কথা বলে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার গান বা গীত পরিবেশনের কি হলো, তুমি তো অনেক গান গাইতে। সে বলে যে যখন থেকে মুশরিকের
নেতারা বদরের যুদ্ধে নিহত হয়েছে, তারা গান শোনা বন্ধ করে দিয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 উট পরিমাণ শস্য প্রদান করেন, এরপর সে চলে যায়। ইবনে খাতাল তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই দান নেওয়া সত্ত্বেও সে তার কাজ থেকে বিরত হয়নি এবং সে উস্কানিমূলক গীত গাইতো। আর এ ছিল সেই যার কাছে হযরত হাতেবের চিঠি পাওয়া গিয়েছিল। সে ইসলাম গ্রহণ করে এবং হযরত উমরের খিলাফত পর্যন্ত জীবিত ছিল। অনুরূপভাবে ইবনে খাতালের দাসিক ফারতানা ছিল আরেকজন, সেও মনিসা ইসলাম সম্পর্কে উস্কানিমূলক গীত গাইতো, সেও ইসলাম গ্রহণ করেছিল। এরপর হযরত হারিস বিন হিশাম এর ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে লেখা আছে। সে মক্কার এক সর্বজনপ্রিয় নেতা ছিল এবং আবু জাহেলের পিতার দিক থেকে ভাই ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদের বোন ছিলেন তার স্ত্রী। ফতা মক্কা বা মক্কা বিজয়ের সময় তিনি এবং আব্দুল্লাহ বিন রবিয়া উম্মে হানির ঘরে আশ্রয় নেন, কেননা হযরত আলী তাদের পেছনে তাদের হত্যা করার জন্য আসছিলেন। হযরত উম্মে হানি তাদের উভয়কে নিজ ঘরে লুকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করেন যে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানিকে বলেন যে যাদেরকে তুমি আশ্রয় দিয়েছো তাদেরকে আমিও আশ্রয় দিলাম। হারিস বিন হিশাম বর্ণনা করেন যে আমরা 2 দিন সেই ঘরে অবস্থান করি, এরপর আমরা নিজেদের ঘরে ফিরে যাই। আমরা উঠানে বসাচ্ছিলাম, কেউ আমাদের সাথে কথা বলতো না। আমরা হযরত উমরকে ভয় পেতাম। তিনি বলেন যে খোদার কসম, আমি চাদর মুড়ি দিয়ে নিজ দ্বারে বা দরজায় বসেছিলাম। হযরত উমর হঠাৎ চলে আসেন, তার সাথে আরো কিছু মুসলমান ছিল, তারা সালাম বলে এবং পাশ দিয়ে চলে যায়। তিনি বলেন যে আমার লজ্জা হতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখবেন, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বত্র মুশরিকদের সাথে দেখেছিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি, রহমত এবং আত্মীয়তার বন্ধন রক্ষার কথা স্মরণ হয়। আমি তার সাথে সাক্ষাৎ করি, তখন তিনি মসজিদে হারামে প্রবেশ করছিলেন। তিনি আমার সাথে হাস্যবদনে সাক্ষাৎ করেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করি এবং কলেমা শাহাদাত পাঠ করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তোমাকে হেদায়েত দান করেছেন। তোমার মতো মানুষ ইসলাম থেকে কিভাবে দূরে থাকতে পারত? হারিস বলেন, খোদার কসম, আমি দেখে নিয়েছি যে ইসলাম থেকে দূরে থাকা সম্ভব নয়। অনুরূপভাবে সুহাইল বিন আমরের ইসলাম গ্রহণের ঘটনা রয়েছে। তিনিও মক্কার নেতা ছিলেন, আর তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি হুদাইবিয়ার সন্ধি করার জন্য কুরাইশদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছিলেন। সুহাইল বিন আমর বর্ণনা করেন যে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন এবং বিজয় লাভ করেন, তখন আমি আমার ঘরে প্রবেশ করি, আমি দরজা বন্ধ করে নেই। আমি আমার পুত্র হযরত আব্দুল্লাহ কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করি যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য আশ্রয় প্রার্থনা করে। আমি ভয় পাচ্ছিলাম যে কোথাও আমাকে হত্যা না করে দেয়া হয়। হযরত আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আপনার কাছে আশ্রয় বা নিরাপত্তা চাচ্ছেন। মক্কার সদস্যদের বা সাধারণ মক্কাবাসীদের তো সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অনেক বড় বিরোধী ছিলেন এবং অনেক বড় কাফের ছিলেন। এই কারণে তিনি ভাবতে পারছিলেন না যে তিনি নিরাপত্তা পাবেন। আর নিজের অজ্ঞতা সুলভ চিন্তা অনুযায়ী বা ধারণা অনুযায়ী তিনি সংশয়ে ছিলেন যে তার উপর প্রতিশোধ গ্রহণ করা হবে। এ কারণে তিনি তার পুত্রকে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে প্রেরণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে। তিনি আল্লাহ তাআলার নিরাপত্তার সাথে নিরাপত্তা প্রাপ্ত, তিনি যেন সামনে চলে আসেন, অর্থাৎ বাইরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাশে বসা সাহাবীদের বলেন
যে তোমাদের মধ্য থেকে যে সোহেলের সাথে সাক্ষাৎ করবে বা সাক্ষাৎ হবে তার সাথে, সে যেন তাকে কঠোর দৃষ্টিতে না দেখে। সোহেলের মতো ব্যক্তি বেশি দিন ইসলাম থেকে দূরে থাকতে পারবে না। সে দেখে নিয়েছে যে যেই বিশ্বাসের উপর সে ছিল তা তার জন্য লাভজনক নয়, অর্থাৎ কাফের অবস্থায় যখন সে ছিল। হযরত আব্দুল্লাহ নিজ পিতার কাছে যায় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সম্পর্কে অবগত করে। তখন সোহেল তাকে বলেন যে খোদার কসম, তিনি শৈশবেও এহসান তথা অনুগ্রহকারী ছিলেন আর এখনো অনুগ্রহকারী আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সোহেল শান্তি বা নিরাপত্তার সাথে আসা যাওয়া করতেন। হুনাইনের যুদ্ধে তার সাথে মুশরিক অবস্থায় অংশ নিয়েছিলেন। হুনাইনের যুদ্ধে তখন অংশ নিয়েছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করেননি। হুনাইন থেকে ফিরে আসার পথে উরায়না নামক স্থানে তিনি ইসলাম গ্রহণ করে নেন, অর্থাৎ মক্কা থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত একটি কূপ তায়েফের পথে অবস্থিত, যেটি ইসলাম গ্রহণের পর তার মাঝে অসাধারণ আধ্যাত্মিক পরিবর্তন সাধিত হয়। লেখা আছে যে মক্কা বিজয় এরপর মক্কার নেতাদের মাঝে, ইসলাম গ্রহণকারী নেতাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি নামাজ, রোজা এবং সদকা দেওয়ার ক্ষেত্রে সোহেলের চেয়ে অগ্রগামী কেউ ছিল না। অনেক বেশি ক্রন্দন আহাজারি করতেন, কোরআন পড়তেন এবং অধিকাংশ সময় ক্রন্দনরত থাকতেন কোরআন পাঠের সময়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি বিদায় হজের সময় দেখি যে সোহেল বিন আমর জবাই করার স্থানে দাঁড়িয়ে আছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে জবাই করেন, অর্থাৎ সেই পশুকে। এরপর মাথা মুন্ডনকারীকে ডাকেন এবং নিজের চুল কর্তন করেন। এরপর বলেন যে আমি সোহেলকে দেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল সে নিজের চোখে লাগাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুল কেটে ফেলেছিলেন সেগুলো তিনি, অর্থাৎ সোহেল হাতে নিয়ে সেগুলো চোখে লাগাচ্ছিলেন। তিনি বলেন যে তখন আমার স্মরণ হয় যে এই সোহেলই হুদাইবিয়ার সন্ধির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বারণ করছিল, যা চুক্তিপত্রে লেখা হচ্ছিল, আর মোহাম্মদ শব্দের সাথে রসুল লেখার ক্ষেত্রেও সে আপত্তি করেছিল। আর যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে রসুল শব্দটি মুছে না ফেলা হয় সে চুক্তিপত্র লিখতে দেয়নি বা লেখা আরম্ভ করেনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে আমি আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করি যিনি সুহাইলকে ইসলাম গ্রহণ করিয়েছেন আর যখন ইসলামের প্রতি তার হেদায়েত করেছেন তখন নিষ্ঠা ও বিশ্বস্ততার ক্ষেত্রে তিনি অসাধারণ উন্নতি করেছেন। সুহেল বিন আমরের আরেকটি বিরাট কাজ বলা হয় যে তিনি কুরাইশদের অসাধারণ খতিব ছিলেন, অর্থাৎ বক্তা ছিলেন। তিনি বদরের যুদ্ধে কাফের অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হন। তিনি তার ঠোঁটে চিহ্ন এঁকে রেখেছিলেন। হযরত ওমর তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনের দুটি দাঁত তুলে ফেলুন যেখানে সে চিহ্ন এঁকে রেখেছে। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কখনো বক্তৃতা করতে দাঁড়াতে পারবে না, তার সামনের দাঁত না থাকলে সে ঠিকমতো কথা বলতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তাকে ছেড়ে দাও, অচিরেই সে এমন এক স্থানে দণ্ডায়মান হবে যে তুমি তার প্রশংসা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিতে চাচ্ছিলেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তাকে কিছুই বলো না। এমন এক সময় আসবে যখন সে এমন এক স্থানে দণ্ডায়মান থাকবে আর এমন কথা বলবে যে তুমি তার প্রশংসা করবে। যাই হোক, তিনি বলেন যে এই সময় তখন আসে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় আর মক্কাবাসীরা দুদুল্যমান হয়ে পড়ে। যখন কুরাইশরা মক্কাবাসীদের মুরতাদ হতে দেখে আর হযরত তাব বিন আসিদ উমবি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কাবাসীদের উপর নেতা নিযুক্ত হয়েছিলেন, তিনি পালিয়ে যান বা লুকিয়ে পড়েন, এমন অবস্থা হয়ে যায়। তখন হযরত সুহেল বক্তৃতা করে দণ্ডায়মান হন এবং বলেন যে হে কুরাইশদের দল, অবশেষে ইসলাম এনে, অর্থাৎ তোমরা সব শেষে ইসলাম গ্রহণ করেছো আর সর্বপ্রথম মুরতাদ হইও না। খোদার কসম,
এই ধর্ম সেভাবেই বিস্তৃত হবে যেভাবে চন্দ্র এবং সূর্য উদিত হওয়ার পর থেকে অস্ত যাওয়া পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ এরপর সোহেল এক দীর্ঘ বক্তৃতা করেন। অতএব সেই বক্তৃতা মক্কাবাসীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং তারা মুরতাদ হওয়া থেকে বিরত হয়। হযরত আসিদ যিনি লুকিয়ে পড়েছিলেন তাকেও ডেকে আনা হয় এবং তারা সবাই ইসলামের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর হযরত উতবা এবং মুআত্তাবের ইসলাম গ্রহণের ঘটনা রয়েছে। লেখা আছে যে হযরত আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে মক্কা বিজয়ের দিন তিনি মক্কায় আসেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ভাতিজা আবু লাহাবের পুত্র উতবা এবং মুআত্তাব কোথায়? আমি বললাম আমি তাদের দেখিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাদের দেখতে পাচ্ছি না, তারা কোথায়? তিনি বলেন যে তারা অন্যান্য মুসলমানদের কাছে সরে গিয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের আমার কাছে নিয়ে আসো। হযরত আব্বাস উরানায় যান, জারফার নিকট একটি উপত্যকা, এবং তাদেরকে সেখান থেকে নিয়ে আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান এবং তারা ইসলাম গ্রহণ করে নেয় আর উভয়ে বয়াত করে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হন, তাদের হাত ধরেন আর তাদেরকে মুলতাজেমে নিয়ে যান, যা হজরে আসওয়াদ এবং কাবার দরজার মাঝখানে বাইতুল্লাহর দেয়ালের অংশ, যার সাথে দোয়া করা মসনুন। আর এই স্থানে দোয়া কবুলিয়তের এই স্থানটি দোয়া কবুলিয়তের বিশেষ স্থান। এরপর তিনি যখন ফিরে আসেন তখন তার চেহারায় স্পষ্ট দৃশ্যমান ছিল আনন্দ। যখন হযরত আব্বাস বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে আনন্দিত রাখুন, আমি আপনার চেহারায় আনন্দের চিহ্ন দেখতে পাচ্ছি। তিনি বলেন যে আমি আমার চাচার এই দুই পুত্রকে নিজের প্রভুর কাছে চেয়েছিলাম, তিনি আমাকে তাদের দান করেছেন। এরপর সফওয়ান বিন উমাইয়ার ইসলাম গ্রহণের ঘটনা রয়েছে। সফওয়ান বিন উমাইয়া মক্কার নেতা উমাইয়া বিন খালফের পুত্র ছিল। অজ্ঞতার যুগে কুরাইশদের সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন ছিল এবং সবচেয়ে প্রাঞ্জল ভাষার অধিকারীদের একজন ছিল এবং ইসলামের প্রচণ্ড বিরোধী ছিল। সে মুসলমানদের মক্কায় কষ্ট দানকারীদের মাঝেও একজন ছিল। বদরের যুদ্ধের পর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল এবং উমাইর বিন ওহাবকে এই কাজের জন্য প্রস্তুত করেছিল। তার নাম যদিও তাদের অন্তর্ভুক্ত ছিল না যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সে নিজে এই ভয় এবং সংশয়ে মক্কা থেকে পলায়ন করেছিল যে তাকে হত্যা করা হবে। যা হোক, সে লোহিত সাগরের দিকে জেদ্দার দিকে পলায়ন করে। উমাইর বিন ওহাব যে তার মিত্র ছিল এবং ইসলাম গ্রহণ করে নিয়েছিল, এটি সেই উমাইর ছিল যাকে সফওয়ান এই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনায় প্রেরণ করেছিল যে তুমি তাকে হত্যা করলে তোমার সন্তানদের দায়িত্ব বা লালন পালনের দায়িত্ব আমার উপর থাকবে। কিন্তু হুমায়ুন যখন মদিনায় পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত ষড়যন্ত্রের কথা বুঝতে পারে না, আর এই মর্যাদা দেখে সে তখনই ইসলাম গ্রহণ করে। এখন মক্কা বিজয়ের সময় উমায়ের নিজ মিত্র সফওয়ানের ইসলাম গ্রহণের ব্যাপারে আশাবাদী ছিলেন আর একান্ত বাসনা ছিল তার এটি। হযরত উমাইর বিন ওহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফওয়ান আমার জাতির সর্দারদের একজন, সে আপনার ভয়ে পালিয়ে গেছে, আপনি তাকে নিরাপত্তা দান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে নিরাপত্তা প্রাপ্ত। তিনি নিবেদন করেন যে আমাকে আপনার কোনো চিহ্ন দান করুন যেন আমি তার কাছে আপনার পক্ষ থেকে নিরাপত্তার চিহ্ন স্বরূপ তা দেখাতে পারি। তিনি তার পাগড়ি যা পরিহিত ছিলেন তা দান করেন। হযরত উমাইর সফর করেন, এমনকি সফওয়ানের কাছে পৌঁছে যান। যখন সে নৌকায় চড়ে বসেছিল, হযরত উমাইর বলেন যে আমি সেই সত্তার কসম
আমি সেই সত্তার কাছ থেকে এসেছি, আমি সেই সত্তার কাছ থেকে এসেছি যিনি সমস্ত মানুষদের চেয়ে অধিক পবিত্র, সমস্ত মানুষের চেয়ে অধিক আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আমি তোমার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে এসেছি। সফওয়ান বলে, আমি তোমার সাথে ফিরে যাব না যতক্ষণ না তুমি আমাকে তার পক্ষ থেকে কোনো চিহ্ন দেখাবে যেটি আমি চিনতে পারবো। এতে তিনি তার দান করা পাগড়ি দেখান। সফওয়ান হযরত উমাইরের সাথে চলে আসে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়। আর তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আসরের নামাজ পড়াচ্ছিলেন। তিনি যখন সালাম ফেরান তখন সফওয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চস্বরে ডেকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমাইর আমার কাছে আপনার চাদর নিয়ে এসেছে যা আপনি আমাকে দান করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি একান্ত সঠিক কথা। তিনি বলেন যে আমাকে 2 মাসের সময় দিন, আমি এখনই ইসলাম গ্রহণ করতে চাই না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে 4 মাস দেয়া হলো, আমি আশা করি তুমি ইসলাম গ্রহণ করে নেবে। অতএব সফওয়ান মুশরিক অবস্থাতেই মক্কায় বসবাস করতে থাকে। যখন হাওয়াজেন যান তিনি এবং তায়েফ এবং হুনাইনের যুদ্ধের পর গনিমতের মাল বন্টন করেন, তখন তিনি সফওয়ানকে দেখেন। তিনি সেই ঘাঁটি দেখছিলেন যা ছাগপালে পূর্ণ ছিল। সে অনবরত সেটির দিকে তাকিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ানকে দেখছিলেন যে তিনি সেই ছাগপালে পূর্ণ উপত্যকা দেখছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উপত্যকা কি তোমাকে আশ্চর্যান্বিত করেছে? এত বেশি ছাগপাল এখানে রয়েছে। সফওয়ান বলে যে হ্যাঁ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উপত্যকা এবং এখানে যা কিছু আছে তার সবই তোমার, তুমি নিয়ে যেতে পারো। সফওয়ান সেই সমস্ত সম্পদ দখল করে নেয় এবং বলে যে যে উত্তম ভাবে নবীর সত্তা দান করে থাকে এমন ভাবে অন্য কেউ করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এবং সেখানেই ইসলাম গ্রহণ করে নেয়। সফওয়ান মক্কায় 42 হিজরিতে হযরত মুয়াবিয়ার খিলাফত কালে মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন যে হযরত উসমানের বিরোধিতার সময় তিনি শহীদ হয়েছিলেন। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণকারী এই মক্কার নেতাদের অধিকাংশ পরবর্তীতে নিজেদের জীবন কালে এক অসাধারণ আধ্যাত্মিক বিপ্লব সাধন করেছিলেন নিজেদের জীবনে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ করতে গিয়ে বলেন যে হযরত ওমর একবার নিজ খিলাফতের যুগে মক্কায় আগমন করেন। তখন শহরের বড় বড় নেতৃবৃন্দ যারা সম্ভ্রান্ত বংশের সদস্য ছিলেন তার সাথে সাক্ষাৎ করতে আসেন। তারা ধারণা করেছিল যে হযরত ওমর আমাদের বংশ সম্পর্কে ভালোভাবে জানেন না। এখন যেহেতু তিনি নিজে বাদশাহ, তাই আমাদের বংশের ও তিনি পুরোপুরি সম্মান করবেন, আর আমরা পুনরায় আমাদের হারানো সম্মান ফিরে পাবো। অতএব তারা আসে এবং তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কথা বলতে থাকে। কথা বলা অবস্থাতেই হযরত উমরের মজলিসে হযরত বিলাল আসেন। কিছুক্ষণ অতিবাহিত হয়, তখন হযরত খাব্বাব আসেন। আর এভাবে একের পর এক প্রথম দিকে যে ঈমান আনয়নকারী দাসেরা আসতে থাকে, অর্থাৎ শুরুর দিকে যারা ঈমান এনেছিল বা ইসলাম গ্রহণ করেছিল তারা সেই সমস্ত কৃতদাস শ্রেণীর লোকেরা এক এক করে আসতে থাকে। তারা ছিল যারা সেসব নেতৃস্থানীয় লোকদের দাস ছিল। যা হোক, নেতৃস্থানীয় লোকেরা বসেছিল আর এই সমস্ত আগমনকারী যারা ছিল যারা তাদের পূর্বপুরুষদের দাস ছিল। আর যখন তারা দাস ছিল তখন নিজেদের শক্তি সামর্থ্যের যুগে এই লোকেরা তাদের উপর প্রচন্ড নির্যাতন চালাতো। হযরত ওমর প্রত্যেক কৃতদাসের আগমনে তাদেরকে স্বাগত জানান, অর্থাৎ সেই যে দাস শ্রেণীর পূর্বের দাস শ্রেণীর লোক যারা এখন সম্মানের অধিকারী সাহাবী ছিলেন তাদেরকে স্বাগত জানাতে থাকেন এক এক করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দাসের আগমনে তাদেরকে এমন ভাবে স্বাগত জানিয়েছেন যেন তারা অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি, এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের বলেন যে আপনারা পিছনে সরতে থাকেন বা পিছনে সরে যান। যখন এই পুরনো ঈমান আনয়নকারীদের স্বাগত জানান
আর তাদেরকে বলেন যে আপনারা পিছনে সরে যান এবং তাদেরকে সামনে বসতে দিন। এমনকি সেই যুবক বয়সের সম্ভ্রান্ত ব্যক্তি যারা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে এসেছিল, তারা দূরে সরতে সরতে দরজার কাছে পৌঁছে যায়। সেই যুগে বড় বড় হল থাকতো না, ছোট একটি কক্ষ হতো এবং তাদের সবার স্থান সংকুলন সেখানে হতো না, তাই তাদের সবাই পিছনে সরতে সরতে গিয়ে জুতার কাছে পৌঁছে যায়। যখন মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা জুতার কাছে পৌঁছে যায় আর সেখানে বসতে হয়, তো আর তারা দেখে যে একের পর এক দাস শ্রেণীর লোকেরা আসার কারণে তাদেরকে ধীরে ধীরে সরতে সরতে জুতার কাছে পৌঁছে যেতে হয়েছে, তাই তারা অত্যন্ত মনোকষ্ট পায়। হযরত মুসলিম মাউদ লিখেন যে খোদা তাআলাও তখন এমন উপকরণ সৃষ্টি করেন যে একের পর এক বহু এমন মুসলমানরা সেখানে চলে আসে যারা কোনো এক যুগে কাফেরদের দাস ছিলেন। যদি একবারে সবাই পিছনে সরে যেত তাহলে তারা বুঝতে পারতো না, কিন্তু যেহেতু বারবার ধাপে ধাপে তাদেরকে পিছনে সরতে হয়েছে, তাই তারা এটি আর সহ্য করতে পারেনি এবং সেখান থেকে উঠে বাইরে চলে যায়। বাইরে গিয়ে তারা একে অপরের সাথে অভিযোগ করতে থাকে যে দেখো, আজ আমাদের কত লাঞ্ছনার দিন চলে এসেছে। এক এক দাসের আগমনের কারণে আমাদেরকে ধীরে ধীরে পিছনে সরানো হয়েছে, এমনকি আমরা জুতার স্থানের কাছে পৌঁছে গেছি। তাদের মধ্যে এক যুবক বলে, এতে কার দোষ, ওমরের দোষ নাকি আমাদের পিতৃপুরুষদের দোষ? যদি তোমরা চিন্তা করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এক্ষেত্রে হযরত ওমরের কোনো দোষ নেই। আমাদের পিতামহের দোষ এটি যার আজকে আমরা শাস্তি পেয়েছি। কেননা আল্লাহ যখন তার রসুল পাঠিয়েছেন, আমাদের পিতৃপুরুষরা বিরোধিতা করেছে, কিন্তু এইসব কৃতদাস তাকে গ্রহণ করে সকল প্রকার কষ্ট সানন্দে বরণ করেছেন। তাই আজকে যদি এই সভায় আমাদের অপমানিত হতে হয় তাহলে এর জন্য ওমর দায়ী নয়, আমাদের পিতামহ দায়ী। তার কথা শুনে অন্যরা বলে আমরা মানলাম যে আমাদের পিতামহের দোষ। প্রশ্ন হলো, এই লাঞ্ছনা, এই কলঙ্ক দূর করার কোনো উপায় আছে কিনা? সবাই পরামর্শ করে এবং বলে যে কিছু তো বুঝতে পারছে না, চলো ওমরকে জিজ্ঞেস করি যে এর চিকিৎসা কি। তারা হযরত ওমরের কাছে এসে বলে, আজকে যে লাঞ্ছনা গঞ্জনা আমাদেরকে দেখতে হয়েছে তা আপনি ভালোভাবেই জানেন, আর আমরাও এ সম্পর্কে সবিশেষ অবহিত। হযরত ওমর বলেন যে আমাকে ক্ষমা করো, আমি নিরুপায়। কেননা তারা যারা মহানবীর বৈঠকে ছিলেন সম্মানিত, হয়তো তোমাদের কৃতদাস হবে তারা, কিন্তু মহানবীর পবিত্র বৈঠকে তারা সম্মানিত ছিলেন, তাই আমার জন্য তাদের সম্মান করা আবশ্যক ছিল। তারা বলে যে আমরা জানি এটি আমাদেরই ভুলভ্রান্তির ফলাফল, কিন্তু এই লাঞ্ছনার দাগ দূরীভূত করার কোনো উপায় আছে কিনা? মুসলিম লেখেন যে আজকের যুগে যেখানে আমরা বসে আছি, আমরা হয়তো এটি ভাবতেও পারবো না, ধারণা করা অসম্ভব। যারা মক্কার নেতৃস্থানীয় লোক ছিল, মক্কায় কতটা তাদের প্রভাব প্রতাপ ছিল, কিন্তু হযরত ওমর তাদের পারিবারিক অবস্থা খুব ভালোভাবে জানতেন, তাদের ঐশ্বর্য সম্পর্কে জানতেন। তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, মক্কাতে বড় হয়েছেন, তাই হযরত ওমর ভালো করে জানতেন এসব যুবকের পিতামহ কতটা সম্মানিত ছিল। হযরত ওমরের জানা ছিল যে কেউ তাদের সামনে চোখ উঠিয়ে তাকানোর সাহস রাখতো না, তাদের কতটা প্রতাপ আর প্রভাব ছিল। তারা যখন এই কথা বলে, হযরত ওমরের সামনে একে একে পুরো ঘটনা এসে যায়, তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তখন হযরত ওমর আবেগের আতিশয্যে কিছু বলতে পারেননি, শুধু হাত দ্বারা ইশারা করেন উত্তরের দিকে। আর সে কথার অর্থ হলো, উত্তরে অর্থাৎ সিরিয়ায় ইসলামী যুদ্ধ হচ্ছে, যদি এসব যুদ্ধে অংশগ্রহণ করো তোমরা, হতে পারে এর প্রায়শ্চিত্ত করা সম্ভব হবে। তারা সেখান থেকে উঠে খুব সত্বর এসব যুদ্ধে অংশগ্রহণের জন্য যাত্রা করে। ইতিহাস অনুসারে সেই নেতাদের সন্তানরা যত ছিল তাদের একজনও ফিরে আসেনি, তারা সবাই সেই যুদ্ধে শাহাদত বরণ করেন। এভাবে তাদের পরিবারের উপর যে লাঞ্ছনার দাগ ছিল, যে কলঙ্ক ছিল, সেই কলঙ্ক তারা ধৌত করেন। বলা হয় যে ইয়ারমুকের যুদ্ধে এইসব নেতারা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। হযরত মুসলিম বলেন
যুদ্ধের সমাপ্তিতে মুসলমানরা বিশেষ করে ইকরামা এবং তার সাথীদের সন্ধান করে দেখেন যে তাদের এসব লোকদের মাঝে 12 জন মারাত্মকভাবে আহত। তাদের একজন ছিলেন হযরত ইকরামা। এক মুসলমান সৈন্য তার কাছে এসে তার এই অবস্থা প্রত্যক্ষ করেন, শোচনীয় অবস্থা ছিল। তিনি বললেন, ইকরামা, আমার কাছে পানির পেয়ালা আছে, আপনি পান করবেন কি? ইকরামা মুখ ফিরে দেখেন যে পাশেই আব্বাসের পুত্র হযরত ফজল আহত অবস্থায় পড়েছিলেন। ইকরামা সেই মুসলমানকে বলেন, আমার আত্মাভিমান এটি সইতে পারে না যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাইহিসসালামকে তখন সাহায্য করেছে যখন আমি তার ভয়াবহ বিরোধী ছিলাম, তিনি এবং তার সন্তানরা পিপাসায় মারা যাবে আর আমি পানি পান করে জীবিত থাকবো। অন্য এক তাদের মাঝে পরস্পরের জন্য ত্যাগের এক গভীর প্রেরণা এবং চেতনা সৃষ্টি হয়। তাই তিনি বলেন, প্রথমে ফজল বিন আব্বাসকে পানি দাও, যদি কিছু রয়ে যায় তাহলে আমার কাছে নিয়ে এসো। সেই মুসলমান হযরত ফজলের কাছে যান। তিনি পরবর্তী আহত ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলেন যে প্রথমে তাকে পানি পান করাও, তার পানির বেশি প্রয়োজন। তিনি সেই আহত ব্যক্তির কাছে গেলে সেই ব্যক্তিও পরবর্তী আহত ব্যক্তির প্রতি ইশারা করে বলেন যে তার পানির বেশি প্রয়োজন, প্রথমে তাকে পান করাও। এভাবে যেই আহত ব্যক্তির কাছেই যাইতেন তাকে দ্বিতীয় ব্যক্তির কাছে পাঠিয়ে দিতেন। তিনি যখন শেষ আহত ব্যক্তির কাছে যান, সে ব্যক্তি ততক্ষণে ইহধাম ত্যাগ করে এবং তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে আসেন। এমনকি ইকরামা পর্যন্ত এসে দেখেন যে তাদের সবাই ইহধাম ত্যাগ করেছেন। তাবলীগের জন্য এবং বড় বড় প্রতিমা ভাঙার জন্য মহানবী কিছু দল নিযুক্ত করেছিলেন, পাঠিয়েছিলেন তাদেরকে। এর উল্লেখ এভাবে দেখা যায়, মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন স্থানে বিভিন্ন দল পাঠান। মূলত এটি যুদ্ধের উদ্দেশ্যে ছিল না, উদ্দেশ্য ছিল তাবলীগ করা। কোন কোন স্থানে সংস্থাপিত প্রতিমা ভূপাতিত করা, যা তৌহিদের উপর ঈমান আনার পথে একটি বাধা ছিল, যার কাল্পনিক এবং কৃত্রিম ভীতি মানুষের হৃদয়ে বদ্ধমূল ছিল। এক আল্লাহর উপর ঈমান আনার ক্ষেত্রে এই ধারণা বাধা হয়ে দাঁড়িয়েছিল। মক্কাবাসীদের হৃদয়ে তিনটি প্রতিমার অনেক বড় সম্মান ছিল, আর সেগুলোর নাম হলো লাত, মনাত এবং উজ্জা। লাত প্রতিমা তায়েফে ছিল। পুরো আরবে তাকে সম্মান করা হতো, মানুষের নাম নিয়ে কসম খেত এবং এতে বিভিন্ন প্রসাদ চাদর পরিয়ে রাখতো। আমর বিন লুই মানুষের হৃদয়ে এই ধারণা সৃষ্টি করেছে যে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ শীতকালে তায়েফে লাতের কাছে আর গরমকাল কাটান তিনি উজ্জার কাছে। মানাত আরবদের সবচেয়ে প্রাচীন প্রতিমা ছিল। সমুদ্র তীরে কোজাইদে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে ছিল। আরবরা এটিকে সম্মান দিত এবং সেখানে কোরবানির প্রাণী জবাই করত। খজরাজ এটিকে এতটা সম্মান করত যে মানাতের নামে তারা ইহরাম বাঁধত। এর শ্রদ্ধা এবং সম্মানের নিরিখে সাফা এবং মারোয়ার মাঝে তারা সাইও করতো না। হজ করলে মাথার চুল কাটতো না, বরং ফিরে মানাতে আসতো। এখানে তারা মাথা নাড়া করতো। আর এছাড়া মনে করতো যে হজ হতো না, হজ হবে না, এটি তার ধারণা ছিল। উজ্জা কুরাইশের সবচেয়ে বড় প্রতিমা ছিল। নাখলার কাছে এটি সংস্থাপিত ছিল। তারা সেখানে একটা অল্টার বা বেদি বানিয়েছিল যাতে তারা কোরবানি করত, এর নামে মানুষের নাম রাখত এবং এর নামে শপথ করত। আমর বিন লুই আরবে প্রতিমা পূজার সূচনাকারী ছিল। সে মানুষের মনে প্রতিমা সম্পর্কে অনেক বড় বড় বিশ্বাস গ্রথিত করেছিল। এই কারণে মানুষ সেই প্রতিমাগুলোকে ভয় করত এবং শ্রদ্ধা করত, সম্মানও করত। যেভাবে পূর্বে বলেছি, তাদের ধারণা অনুসারে আল্লাহ তাআলা বিভিন্ন ঋতুতে এসব প্রতিমার কাছে এসে অবস্থান করতেন
উজ্জার মাহাত্ম্য মানুষের হৃদয়ে এত বেশি ছিল যে এভাবে কাবাতে মানুষ বিভিন্ন নজরানা এবং উপহার নিয়ে আসে। এরা ওহদের সময় এটি সেই প্রতিমা ছিল যার সম্পর্কে আবু সুফিয়ান ওহদের বিজয়ের সময় বলেছিল যে লানাল উজ্জা ওয়ালা উজ্জা আলাইকুম, তোমাদের আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নেই। এমনিতে আরব এই তিনটি প্রতিমাকে শ্রদ্ধা সম্মান করত। অবশ্য উজ্জা ছিল কুরাইশের বিশেষ প্রতিমা, লাত বনু সাকিফের ছিল, মানাত ছিল আওস এবং খাজরাজের। আরবদের ধারণা অনুসারে এই তিন মহিলা প্রতিমা ছিল। কোরআনে এগুলো উল্লেখিত আছে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা ইন হিয়া ইল্লা আসমাউন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা যান মা তাহওয়াল আনফুসু লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। তোমরা লাত এবং উজ্জার বৃত্তান্ত শোনো, তাদের মর্যাদাও কি এমন, আর মানাতের মর্যাদাও কি এমনই যে এর বাইরে তোমাদের জন্য পুত্ররা হবে আর তার জন্য হবে কন্যা। এটি খুবই ত্রুটিপূর্ণ একটি বন্টন। এগুলো কেবল কিছু নাম যা তোমরা এবং তোমাদের পিতা পিতামহ রেখেছ, এগুলোর সার বলতে কিছু নেই। এসব প্রতিমার পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ নাজেল করেননি। এরা কেবল ধারণা এবং নফসের বাসনার অনুসরণ করছে। তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত এসে গেছে, তারপরও তারা বুঝে না। যাই হোক, মক্কা বিজয়ের অব্যবহিত পর মহানবী প্রতিমার এই ঠিকানাগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেন, যেন মানুষের হৃদয় থেকে এগুলো কাল্পনিক ভয় দূর হয়ে যায়। এই প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত কল্যাণময় প্রমাণিত হয়। এগুলো ভাঙার কারণে মানুষের হৃদয়ে তাদের যে মিথ্যা ভীতি এবং প্রতাপ ছিল তা দূর হয়। তাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে এক খোদার বিশ্বাস এই সঠিক বিশ্বাস যা মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থাপন করেছেন। প্রতিমা কিভাবে ভাঙা হয়েছে, কিভাবে এগুলো চূর্ণ বিচূর্ণ করা হয়, আর এর প্রতিক্রিয়া কি হয়েছে, এর বিরোধিতা হয়েছে কিনা, এ সংক্রান্ত ছোটখাটো কিছু ঘটনা ভবিষ্যতে বর্ণনা করব। নামাজের পর দু ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। একজন হলেন জনাব চৌধুরী আব্দুল গফুর সাহেব, পিতা চৌধুরী গোলাম রসুল সাহেব। সম্প্রতি 92 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জমিদার পরিবারের সাথে সদস্য। কোট আহমদিয়া শিফটন 1900 সনের প্রথম দিকে। তার পিতা জামাতের প্রতি ভালোবাসার কারণে তাকে উন্নত ধর্মীয় এবং জাগতিক শিক্ষার জন্য 1942 সনে কাদিয়ান পাঠান, যেখানে চৌধুরী সাহেব পাকিস্তানে হিজরতের পূর্ব পর্যন্ত পড়ালেখা করেন। সেখানে জামাতের বুজুর্গ এবং সাহাবীদের নেক সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হন। এখানে এসে বাকি পড়ালেখা চিনিউট এবং রাবওয়াতে করেন। পরবর্তীতে করাচিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেন। 1993 সনে অবসরোত্তর জীবন উৎসর্গ করেন। ইউগান্ডায় 2 বছর একটি প্রজেক্টে কাজ করার সৌভাগ্য হয়েছে। আহমদিয়তের সাহসী সুপুত্র ছিলেন, মানবসেবী, অনেক বড় হৃদয়ের অধিকারী মানুষ ছিলেন। বিনা ব্যতিক্রমে সবার আর্থিক চাহিদা পূরণের সাথে সাথে আর্থিক কোরবানিতে অগ্রগামী থাকতেন। বিভিন্ন এলাকায় কায়েদ হিসাবে কাজ করেছেন, আনসারুল্লাহর কাজ করেছেন, হায়দ্রাবাদের সেক্রেটারি উমরে আমা হিসেবে কাজ করেছেন দীর্ঘকাল। নওয়াব সাহেব এবং তিনি নওশেরায় হুজুর তাকে খলিফা রাবে তাকে নিযুক্ত করেন। এই দায়িত্ব খুবই পরিশ্রম করে পালন করেন। ওসিয়ত করেছিলেন তিনি তারা বর্তমানে 3 পুত্র এবং 5 কন্যা রেখে গেছেন।
এক পুত্র এক কন্যা হুমায়রা বলছেন, মানব সেবাকে তিনি ব্যাংক ব্যালেন্স আখ্যায়িত করতেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে বিশ্বাস রাখতেন। বহু আহমদি ও আহমদি আছে, এমন রয়েছে যারা যার মাধ্যমে তাদের চাহিদা পূরণ হয়েছে। তিনি মুসাফের, রোগী, অভাবী লোকদের চাহিদার ব্যাপারে সচেতন থাকতেন, বড় বড় অঙ্ক তাদেরকে দিয়ে দিতেন। জামাতের জন্য আর্থিক কুরবানির চেতনা গভীর ছিল। খলিফা সালেস রাহিমাহুল্লাহ যখন সৎসালা জুবলি উদযাপনের জন্য আর্থিক কুরবানির আহ্বান জানান, তাৎক্ষণিক সাড়া দিয়ে পরের দিনই রাবায় তার ঘর বিক্রি করে পুরো অঙ্ক এই খাতে তিনি দিয়ে দেন। খলিফাতুল মসিহ সালেস 1966 সনে যখন খেলাফতের পর সিন্ধু সফর করেন, হায়দ্রাবাদে তার ঘরেও যান, কোট আহমদিয়ায়। 1981 সনে রাবা যখন কাসরা খেলাফত নির্মিত হচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে তাকে আফ্রিকায় কোনো প্রজেক্টের জন্য পাঠানো হচ্ছিল। ভালো একটা সুযোগ ছিল তার এটি। খলিফা সালেসের কাছে যখন তিনি আসেন পরামর্শের জন্য, খলিফা সালেস বলেন, সেখানে যাওয়ার প্রয়োজন নেই, বাদ দাও, এখানে কাসরা খেলাফত নির্মিত হচ্ছে, এর ছাদ দেয়া হবে, নিগরানি করো। পরের দিনই কাজ নিজের হাতে তুলে নেন এবং সেখানে অবস্থান করেন। কিন্তু খোদা তাআলা তাকে স্বীয় দানে ধন্য করেন। এরপর যখন ফিরে যান, ছুটির পর যখন ফিরে যান, তখন সরকারের পক্ষ থেকে একই কন্ট্রাক্ট পুনরায় তাকে দেয়া হয়। তিনি বলতেন, এটি একান্ত খেলাফতের কল্যাণই হয়েছে। হযরত খলিফাতুল মসিহ রাবের সাথেও ভালো সম্পর্ক ছিল। প্রায় সময়ে তিনি এখানে আসতেন, তার ঘরে অবস্থান করেন। আমি যখন পাকিস্তান ছিলাম, তার ঘরে যাওয়ার আমারও সুযোগ হয়েছে, তার ঘরে অবস্থানের সুযোগ হয়েছে। খুবই অতিথিপরায়ণ ছিলেন। বরং একবার রাতে সিন্ধুতে আমাকে সফর করতে হয়েছে, পরিস্থিতি অনুকূল ছিল না। তিনি বলেন, আমি নিয়ে যাব। বৃষ্টি হচ্ছিল, তুফান হচ্ছিল, রাস্তাঘাট পানিতে নিমজ্জিত ছিল। যেখানে যাওয়ার ছিল তিনি সেখানে আমাকে নিয়ে যান। এরপর আমি বললাম, রাত এখানে অতিবাহিত করুন, সকালে চলে যাবেন, একা যাবেন না। তিনি বলেন, তখনই নিজ গাড়িতে বসে রাতে যাত্রা করেন। খুবই সাহসী মানুষ ছিলেন। তার বন্দীদের সেবাও অত্যন্ত প্রশংসনীয়। জেলে গিয়ে ব্যবস্থাপনার সাথে যোগাযোগ করে তাদের জন্য সুযোগ সুবিধা আর ব্যবস্থা করতেন। মানবতার সেবার চেতনা, প্রেরণা গভীর ছিল। আত্মীয় স্বজনের দেখাশোনা করতেন, গরিব অভাবীদের তিনি অনেক সেবা করতেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক বজায় রাখতেন। খলিফাতের সকল ডাকে সাড়া দিতেন। তার দৈনন্দিন কথাবার্তার কেন্দ্রবিন্দুই হতো খেলাফত। তার আহমদি আত্মীয় স্বজন বা পরিচিতরা তার পুণ্যের কথা, নেকির কথা অনেক বেশি বলতো। তাদের সবার উপর তার বড় ইতিবাচক এবং সুগভীর প্রভাব ছিল। তার বন্ধু বান্ধবের গণ্ডি ছিল ব্যাপক। সর্বত্র এক আহমদি হিসেবে তিনি পরিচিত ছিলেন। সরকারি কর্মকর্তা, সিন্ধুর রাজনৈতিক যত বড়েরে বা বড় বড় পরিবার, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তাদেরকে প্রায় সময় জামাতের ছাপা কোরআন কারীম উপস্থাপন করতেন আর প্রকাশ্যে জামাতের পরিচিতি তুলে ধরতেন। সম্ভব হলে তাদেরকে রাবাও নিয়ে আসতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তার সন্তানদেরকে তার পুণ্য ধরে রাখার, জীবিত রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে
জনাব মোহাম্মদ আলী সাহেবের ফয়সলাবাদের 275 চকের কেরতাসপুরের অধিবাসী। সম্প্রতি 70 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। তৃতীয় 3 পুত্র এবং 5 কন্যা রেখে গেছেন। তার এক পুত্র জামাতের মোবাল্লেগ জাম্বিয়ার লুসাকাতে কাজ করছেন। আজকাল যুক্তরাজ্যের জলসা সালানায় তিনি অংশগ্রহণ করছেন। পিতার জানাজায় তিনি অংশগ্রহণ করতে পারেননি। তাহের আহমদ সাইফি মোবাল্লেগের সিলসিলা বলছেন, আমার পিতার বংশে আহমদিয়তের সূচনা হয় খেলাফতে সানিয়ার প্রারম্ভিক দিনগুলোতে, যখন তার দাদা মুসা সাহেব আহমদিয়ত গ্রহণ করেছেন। তিনি নামাজ রোজায় অভ্যস্ত, তাহাজ্জুদ গুজার, হাসিমুখ, নীরব প্রকৃতির মানুষ এবং মিশুক, মানব সেবার প্রেরণায় সোচ্চার, নেক এবং মুখলাস মানুষ ছিলেন। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। প্রতিটি কাজের জন্য প্রথমে খলিফায়ে ওয়াক্তকে চিঠি লিখতেন দোয়ার জন্য। জামাত এবং ধর্মীয় কাজে নীরবে অংশগ্রহণ করতেন। যথাসাধ্য নিজের সাধ্য অনুসারে আর্থিক কোরবানি করতেন। এমটি এর যখন সূচনা হয় তখন তাদের ঘরে টেলিভিশন ছিল না। এমটি এর সূচনা লগ্নে তাৎক্ষণিকভাবে টেলিভিশন ক্রয় করেন। উদ্দেশ্য ছিল খলিফা ওয়াক্তের আওয়াজ সরাসরি শোনা। তিনি বলছেন, আমার মনে পড়ে না যে খলিফা ওয়াক্তের পক্ষ থেকে কোনো তাহরিক জানানো হবে এবং আমার পিতা তাতে অংশগ্রহণ করবেন না। আহমদীদের সাথেও স্নেহপূর্ণ ব্যবহার করতেন। যেখানে কাজ করতেন, চাকরি করতেন, অনেক আহমদীকে ফ্যাক্টরিতে চাকরি দিয়েছেন। কিন্তু আহমদীদের অভ্যাস যেমনটি হয়ে থাকে, তারা ছোট মনা হয়ে থাকে। তা সত্ত্বেও তাদের সাথে নেক ব্যবহার করেছেন। কিন্তু সেই সমস্ত লোকেরাই মানুষের কথা প্রভাবিত হয়ে মালিকের কাছে অভিযোগ করে তার বিরুদ্ধে, তাকে চাকরি থেকে বের করার উপর জোর দেয়। যাই হোক, তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়, কিন্তু তিনি কোনো হইচই করেননি। খোদা তাআলার দরবারে তিনি ফরিয়াদ করেছেন। স্বল্পকাল পর ফ্যাক্টরির মালিক পুনরায় তাকে ডাকে, আর সেখানেই পূর্বের পদে তাকে বহাল করে। কিন্তু তিনি যারা তার সাথে দুর্ব্যবহার করেছিল তাদের সাথেও তিনি নেক ব্যবহার করেছেন এবং এরপরও তাদের সাহায্য করেন, তাদের কাজে সহযোগিতা করেন। তার সুন্দর ব্যবহার, উত্তম আদর্শের কারণেই ফয়সলাবাদের 8 ব্যক্তি আহমদিয়ত গ্রহণ করে। তাবলীগের চেয়ে বেশি তার আদর্শের কারণে তারা আহমদিয়ত। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, সন্তানদেরকে তার পুণ্য ধরে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.